ভারতীয় মুসলমানরা ভারতবর্ষের নাগরিক, তাদের নাম এসআইআর থাকবে। তারা আমাদেরকে ভোট দিক না দিক, আমরা তাদের পক্ষে, তাদের নাম এসআইআর এখানে পক্ষে আমরা রাখবো তাদের নাম। আমরা বাংলাদেশ থেকে প্রায় 50 লক্ষ হিন্দু বাঙালি সেখানে মার খেয়ে পিটা খেয়ে বাস্তু পিটা হয়ে আমরা এখানে এসেছি, বাস্তু ছাড়াও এখানে এসেছি। আসার পরও আজকের দিনে আমার ভাই সুকান্ত মজুমদার ডাইরেক্ট বলে দিয়েছে যে বাংলাদেশ থেকে যত মুসলমান ভারতবর্ষে এসেছে তাদের আবার বাংলাদেশে পাঠানো হবে। কিন্তু ভারতের যারা ভারতের মুসলমান তারা ভারতেই থাকবে। অসুবিধা কোথায়? যারা ভারতের মুসলমান তারা ভারতবর্ষেই থাকবে। আমি শুধু ভারতবর্ষের মুসলমান ভাইদের বলতে চাই যে ভাই বাংলাদেশকে সাপোর্ট করো না। বাংলাদেশ খুব খারাপ দেশ। শুধু বাংলাদেশ খারাপ না, সব চাইতে খারাপ, পাকিস্তানের চাইতেও খারাপ বাংলাদেশ, পরিষ্কার কথা। আর সব থেকে বড় কথা, বাংলাদেশ থেকে যেসব হিন্দুগুলো ভারতবর্ষে এসেছে তাদের ভারতবর্ষেই রেখে দেওয়া হবে। দেখতে তো পারলে যে আসামের হিন্দুরা ডাইরেক্ট বলছে যে বাংলাদেশের মুসলমানরা আমাদের ওপর এত পরিমাণে অত্যাচার করতো যে আমরা সহ্য করতে পারিনি, আমরা সোজা ভারতবর্ষে চলে এসেছি। তাই সেই কারণে বলছি বাংলাদেশে একটা হিন্দুকেও বাংলাদেশে পাঠানো হবে না, সকলকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে, সবাই ভারতবর্ষেই থাকতে পারবে। কিন্তু একমাত্র বাংলাদেশের আত্মাকালানে মুসলমান যারা আছে তাদেরই ভাই বাংলাদেশে ব্যাক করা হবে। ক্লিয়ার কথা, কোনো কথা হবে না। এসআইআর খুব প্রয়োজন পশ্চিম বাংলায়, আর হবে গ্যারান্টি, এটাকেও ঠেকাতে পারবে না। যতই সোহম বলুক, যতই অভিষেক ব্যানার্জি বলুক, যতই মমতা ব্যানার্জি বলুক, আর যতই সায়ন্তিকা বলুক, যতই চেঁচাও, এসআইআর কনফার্ম হবে আর হচ্ছে। আর সব থেকে বড় কথা ভাই, বাংলাদেশের মুসলমানরা ভারতবর্ষে এসে ভারতবর্ষের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে চলে যাচ্ছে। এরাই মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে। ভারতবর্ষের মুসলমানরা সব সময় ভারতবর্ষেরই থাকতে চায়, আর তারা সব সময় ভারতবর্ষকে সাপোর্ট করে, ভারতবর্ষের ভালো চায়। কিন্তু বাংলাদেশি মুসলমানরা এসেই বলবে পাকিস্তান জিন্দাবাদ, ভারতে থেকে বলবে পাকিস্তান জিন্দাবাদ। আতাকালানে বাংলাদেশি মুসলমান, আমি তোদের একটা কথা বলতে চাই, তোরা যেদিন পাইকারি হিসাবে কেলান খাবি সেদিন বুঝতে পারবি, যেদিন নরেন্দ্র মোদী বাংলাদেশের ঘরে ঢুকে কেলাবে ঠিক পাকিস্তানের মতন, সেদিন বুঝতে পারবি যে ভাই ভারতের পাওয়ার কতখানি, সেদিন বুঝতে পারবি। আমি বাংলাদেশি মুসলমানদের একটা কথাই বলতে চাই, ভাই এবার তোমরা তোমাদের বাবার দেশ বাংলাদেশ ব্যাক করো, আর নাইলে তোমাদের বাবার দেশ পাকিস্তানে যাও, তোমরা কেন ভারতবর্ষে আসো? আমি বাংলাদেশি মুসলমানদের বলছি, ভারতবর্ষের মুসলমানদের বলছি না। ভারতবর্ষের মুসলমানরা আমার ভাই, ক্লিয়ার কথা, ভারতবর্ষের মুসলমানরা আমার ভাই। একসাথে থাকতে শিখেছি আমরা সব সময়, আর আমরা একসাথেই থাকবো। কিন্তু বাংলাদেশের মুসলমানরা ভাই হতে পারে না, ক্লিয়ার কথা। তারা এক একটা শয়তান না, পাকিস্তানের ছেলে, ভারতেই থাকবে, ভারতের খাবে, আবার ভারতের দুর্নাম করে চলে যাবে। ভারতে থেকে বলবে পাকিস্তান জিন্দাবাদ। ভারতের একটা মুসলমান কোনোদিনও বলবে না যে পাকিস্তান জিন্দাবাদ, আমি এটুকু জানি। কেননা পাকিস্তান ভারতের চিরশত্রু, আর পাকিস্তান সবসময় ভারতের ক্ষতি চায়। ভারতের মুসলমানরা কখনোই বলবে না পাকিস্তান জিন্দাবাদ, বললে পরে একমাত্র বাংলাদেশের মুসলমান বলবে। তাই সেই কারণে বলছি ভারতের মুসলমানদের, ভাই সাপোর্ট করো, ভারতবর্ষকে সাপোর্ট করো, আর বাংলাদেশি মুসলমানদের কেলাও।